আমি আমার দোকানেই ছিলাম, সামনের দোকানে সবেমাত্র ধূপ দিয়ে দোকানটি সাজিয়েছি। তারপরেই পরপর কয়েকখানা গাড়ি, লাক্সারি গাড়ি দাঁড়িয়ে গেল চা দোকানের সামনে। আমার এই ভাইপোদের চা দোকান, ওখান থেকে চাটা খেলেন। সৎসঙ্গের পোশাক, ধুতি আর জামা সাদা, সেটা দেখেই আমার হলো যে আজ তো আমি শুনেছিলাম বিঙ্কিদা আসবেন গলতলের কাছে। আমি দেবগ্রামে এসেছিলাম। না, দেবগ্রামে আসার কথা ছিল, কিন্তু আমি সেই বিঙ্কিদা শুনে আমার মনটা আনচান করতে থাকলো। ছুটে রাস্তার ধারে আসলাম, এসে জয়গুরু বিনিময় করতেই সব জয়গুরু সবাই বিয়ে করলেন। আমাকে আমার ঋত্বিকের নাম জিজ্ঞাসা করলেন। ঋত্বিক দাদা ঝন্টু সাহা, তিনি দেবঘরবাসী, দেবঘরেই থাকেন। আমাকে আমার ঋত্বিকের নাম জিজ্ঞাসা করতে আমি বললাম শিশির কুমার দিন্দা, তিনি প্রয়াত হয়েছেন, সৎসঙ্গবাসী ছিলেন। হ্যাঁ, তিনি আমার বললো তো আপনি তো বহু পুরনো। আমি বললাম হ্যাঁ। আমি বললাম যে গাড়িতে কি বিঙ্কিদা আছেন? তো বললাম যে না, বিঙ্কিদা নয় তো, সিপাহীবাবু রয়েছেন। তারপরে আমি কাছে গেলাম, জয়গুরু বিনিময় করলাম। আমাকে জিজ্ঞাসা করলেন কতটা ভালো আছেন। আমি ভালো আছি। আর ঠাকুরবাড়ির সব মঙ্গল আমি জানতে চাইলাম। ওখানে উত্তর দিলেন যে হ্যাঁ সবাই ভালো ভালো আছে। তারপরেও আরও কিছুক্ষণ ছিলেন, যাওয়ার সময় আবারও জয়গুরু বিনিময় করে হ্যাঁ উনি গেলেন। আর ঝন্টুবাবু আমাকে, ঝন্টু না, তিনি আমাকে অনেক তার ফোন নাম্বার দিয়েছেন, যোগাযোগ করতে বলেছেন, এবং আমার সমস্ত ফ্যামিলির কথা জানতে চেয়েছেন যে সবাই দীক্ষিত কিনা। আমি বললাম যে আমার সবাই দীক্ষিত। হ্যাঁ, এমনকি আমার মেয়ে জামাইরাও দীক্ষিত। মেয়েরা তো আমার ঘরেই দীক্ষিত হয়েছিল, জামাইরা পরে হয়েছে। এবং আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমার শ্বশুরবাড়িরও সবাই দীক্ষিত। হ্যাঁ, খুব খুশি হলেন, ঝন্টুদাও খুব খুশি হলেন। যোগাযোগ রাখতে বলেছেন, আমারও ফোন নাম্বার নিয়েছেন, ওনারও ফোন নাম্বার আমাকে দিয়েছেন। হ্যাঁ, যে যখনই দেওঘর যাবেন হ্যাঁ তখনই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি পূজ্যপদ আচার্যের কাছে আপনার সমস্ত নিবেদন আমি ইয়ে করব। জয় গুরু। জয় গুরু।